পড়ানো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে প্রাইমারিতে 2014 সালে যে প্রাইমারি টেট হচ্ছিলো সেখানে 6 নম্বর দেওয়া হচ্ছে, করতে বলে দিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সমস্যা কী দিয়েছে যে তোমার ওই মার্কশিট আর নেই, গুছানো নেই। সেক্ষেত্রে কী হবে দেখো, আজ খবর দিয়েছে, বলছে প্রশ্ন ভুলের 6 নম্বর দিতে ডিজিটাল ওএমআরই ভরসা, মানে ডিজিটাল যে ওএমআর লোড করা আছে তার উপর বেশ করে নাম্বারটা দেওয়া হবে। কী বলছে দেখো, এই সময় খবর, প্রাথমিক নিয়োগের 2014 টেটের বিজ্ঞপ্তি মেনে পরীক্ষা বসা 20,01,301 জনকে ভুল প্রশ্নের কারণে 6 নম্বর দিতে হবে বলে সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিম্হা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মঙ্গলবার রায় দেওয়ার পরে চাকরি প্রার্থীদের মনে সংশয় তৈরি হয়েছিল এই রায় কার্যকর করা নিয়ে। কারণ ইতিমধ্যে পরীক্ষার্থীদের ওএমআরসি নষ্ট করে ফেলেছে প্রাথমিক পর্ষদ। 2016 সালে নিয়োগের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে তা হলফনামা দিয়ে জানিয়েছে পর্ষদ। তাহলে কিসের ভিত্তিতে বাড়তি নম্বর পাবেন শিক্ষকতা চাকরি না পাওয়া 19 লাখের বেশি চাকরি প্রার্থী? তাহলে কী বলছে, তার কীভাবে পাবে, যে তার তো ওএমআরসি নষ্ট হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে কীটা করা যাবে? পর্ষদ সভাপতি গৌতম পাল বুধবার চাকরি প্রার্থীদের যাবতীয় আশঙ্কা দূর করে আশ্বস্ত করলেন, পদ্ধতি মেনে তৎকালীন পর্ষদ অধিকারীরা টেটের ওএমআরসি হার্ডকপি নষ্ট করলেও এখনও পর্যন্ত সেই ওএমআরের ডিজিটাল কপি সংযুক্ত আছে। তার ভিত্তিতে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের বাড়তি 6 নম্বর দেওয়া হবে। তাহলে কী সুবিধা হলো, যে ডিজিটাল কপি আছে তার ভিত্তিতে 6 নম্বর দেওয়া হবে। বিকাশ ভবনের অধিকারীদের দাবি, 2014 বিজ্ঞপ্তি মেনে 2015 31 অক্টোবর প্রাথমিকের টেট হয়েছিল। সেই পরীক্ষা ফল প্রকাশ হয়েছিল 14 সেপ্টেম্বর। পর্ষদের কমিটির নিয়ম মেনে সেই বছর নভেম্বরে চাকরি প্রার্থীদের জানিয়েছিল, কোনো প্রার্থী আরটিআই করে ওএমআরসি দেখতে চাইলে আবেদন করতে পারেন। সেই প্রক্রিয়া শেষের পরেই ওএমআরের হার্ডকপি নষ্ট করা হয়েছিল বলে পর্ষদ আদালতে জানিয়েছিলেন। ফলে অসুবিধার কিছু নেই, যদিও চাকরি প্রার্থী অচিন্ত্য প্রসাদ সামন্তর কথা, টেটের ভুল প্রশ্নের মামলার এই 6 নম্বর না পাওয়ার কারণে বহু চাকরি প্রার্থী কাট অফ মার্কসে পৌঁছেনি। অথচ ওই টেটের ফলের ভিত্তিতে প্রাথমিক 2016, 2020, 21, 2022 এবং 2025-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। বহু প্রার্থী টেটের ফল সফল হতে না পারায় ইন্টারভিউদের আবেদনই করতে পারেনি। এখন এই 6 নম্বর তারা আবেদন করতে পারতেন, কিন্তু ইতিমধ্যে তাদের বয়স পেরিয়ে গেছে। তাহলে কী বলছি, তো যে ওএমআরসির যে সমস্যাটা ছিল সেটা কোনো সমস্যা নেই, সেটা ডিজিটাল আছে এবং সেখান থেকে যে 6 নম্বর দেওয়া হবে সে ডিজিটাল ভিত্তিক। কিন্তু হলেও কী হবে, অনেকে তো বয়স পেরিয়ে গেছে, আজকে হলে তো তার চাকরি করতে 4বার নিয়োগ হয়েছে। 2014 সাল থেকে প্রাইমারিতে 4বার নিয়োগ হয়েছে, কিন্তু সেক্ষেত্রে এখনও কিছুই এই যে 6 নম্বরে ঠিকঠাক সময় যদি তারা অনেকে চাকরি পেতো, সেইটালে কী করে দেখা যায়। আশা করি 2025-এ কোনো প্রভাব পড়বে না, কেন এটা আলাদা প্রসেস। এই আলাদা প্রসেসে অনেক কিছুভাবে কিছু করায়, আশা নম্বর দিয়ে দিবে, 6 নম্বর দিয়ে অনেকে পাস করবে, কিন্তু পরেই ভাই ইন্টারভিউ থেকে সেখানে বুঝতে পারে। দেখা যাক কী হয়। তোমরা যারা প্রাইমারি টেট প্রিপারেশন যে ভালো প্রিপারেশন হও, তোমাদের মে মাসের শেষের দিকে প্রাইমারি ইন্টারভিউ শুরু হবে। থ্যাংক ইউ।